বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদরা বলছেন, আজ দুপুরের মধ্যেই এটি নিম্নচাপে রূপ নিতে পারে। শনিবারের মধ্যে তা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড় হলে তা দেশের উপকূলে আঘাত করার আশঙ্কাও রয়েছে। লঘুচাপটি ঘূর্ণিঝড়ের রূপ নিলে এর নাম হবে রেমাল। আরবি রেমাল শব্দের অর্থ বালি। এটি মধ্যপ্রাচ্যের দেশ ওমানের দেয়া নাম। আবহাওয়া অধিদপ্তর এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্যে বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে। শুক্রবারের মধ্যে এটি গভীর নিম্নচাপ ও পরে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। ঘূর্ণিঝড়ের গতিপথ ও তা কোথায় আঘাত করতে পারে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। লঘুচাপটি ঘূর্ণিঝড়ের রূপ নিলে তখন এ বিষয়ে স্পষ্টভাবে বলা যাবে। তবে এটি বাংলাদেশের উপকূলে আঘাত করার আশঙ্কা রয়েছে। এদিকে আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে জানিয়েছে, আজ দেশে বৃষ্টিপাতের এলাকা ও পরিমাণও অনেকটাই বেড়েছে। দেশ জুড়ে ছড়িয়ে থাকা আবহাওয়া অধিদপ্তরের ৪৪টি পর্যবেক্ষণাগারের মধ্যে ১৯টিতে হালকা থেকে ভারী বৃষ্টি রেকর্ড করেছেন আবহাওয়াবিদরা। তবে বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর প্রভাবে শনিবার থেকে বৃষ্টি বাড়তে পারে সারা দেশে। এদিন খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রপাত হতে পারে। দিনের সামান্য তাপমাত্রা বাড়তে পারে। দিনের তাপমাত্রা কমতে পারে 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস।